যে তুই ঘরে থেকেও নেই, আজ মনে হচ্ছে এসব কাজ করছিস নিজেকে ব্যস্ত রাখার জন্য, যাতে আমাদের সাথে কথা বলতে না হয়, তাই না? অপু, আমরা কি তোর শত্রু বল? আমি রাগের মাথায় তো এক কথা বলেছি, কিন্তু যেটা বলেছি সেটা নিয়ে আমার কোনো দোটানা নেই। আমার মনে হয় না আমি কিছু ভুল বলেছি বা ভুল করছি। আমি সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি, ঠিক ভুল সময় বলবে। তোর মনে হয় যে তোর বাবা মা ভুল? তোর বাবা মা ভুল অপু? আমি যাই রুম্পাদের ঘরে প্রসাদটা দিয়ে আসি। অপু, কাউকে ভুল বুঝিস না মা, তুই কেন বুঝতে পারছিস না? যেটা যেটা করছি তোর ভালোর জন্যই করছি অপু, বিশ্বাস কর। তোর খারাপ হবে আমরা এরকম কিছু করছি না। আচ্ছা, আমি কি তোমাদেরকে আলাদা করে আর কিছু বলেছি বলো? সবকিছু তো তোমাদের ইচ্ছে মতোই হচ্ছে। তুই এরকম অখুশি থাকলে আমার ভালো লাগে বল? আচ্ছা, আমি অকারণে কেন খুশি খুশি থাকবো? হা 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 করলেই তোমার আনন্দ হবে, তাই তো? তুমি খুশি হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম কেন করছিস? আমি তো চুপ করেই ছিলাম না, তুমি বললে বলে তো আমি। কি কি এমন খারাপ কথা বলেছি আমি তোকে? বলছি কি নিয়ে কথা হচ্ছে আমি একটু জানতে পারি কি? এখন তো একটাই বিষয় বাবা, আমার বিয়ে। অপু, তোর জন্য যদি এখন তোর বাবার শরীর খারাপ হয়ে যায় আবার, আমি কিন্তু বলে দিলাম। আমি এমন কি কথা বললাম যাতে বাবা অসুস্থ হয়ে পড়তে পারে? বাবা, এমন কিছু কি তোমাকে বলেছি? অপু, আমার কাছে আয়, আমাকে বল কি সমস্যা হচ্ছে। আয়। সমস্যা কিছু নয় বাবা, আমার আসলে কথাটা বলতে ইচ্ছে করছে না। এই যে এই কথাটা বললি না, এইটা নিয়েই তোর বাবা এখন হাজারটা চিন্তা করবে। সুমি, তুমি একটু থামবে? শোনো, ওকে না ওর মতো থাকতে দাও। দিয়েছিলাম তোকে ওর মতো থাকতে, তাতে ভালো আর কি হলো? কি করছি আমি? শত্রুর সামনে এইগুলো বলা যাবে না। মা, তুমি এই প্রসাদগুলো দিয়ে দাও, আমার ভালো লাগছে না, আমি একটু ছাদে যাই। অপু শোন, অপু। সুমি, ছেড়ে দাও ছেড়ে দাও। আসলে ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করাটা আমাদের ঠিক হয়নি, বুঝলে? বলো। আমি কি করবো বুঝে উঠতে পারছি না মা, খুব হেল্পলেস লাগছে। এতটা রেস্টলেস আমি কখনো হইনি। যারা আমার ভালো চায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, যারা আমার ভালো চায় তারা প্রত্যেকে যে বলছে যেটা হচ্ছে সেটা নাকি ঠিক হচ্ছে। আর যে কে কি চায় সেটা আমি বুঝি না, কিন্তু এইটাও জানি যে তুমি যেটা চাইছো সেটা ঠিক চাইছো। আমিও অপর্ণার সঙ্গে কথা বলেছি। অপর্ণা বললো যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। ছোট তো আমিও মারতাম। এক্স্যাক্টলি যে কথাটা তুমি আমাকে বলছো ওই কথাটাই গিয়ে অপর্ণার বাবাকে বলো। তুমি আমাকে বলেছিলে মা যে আমি যেন এই কথাগুলো বলতে দেরি না করি। এখন বুঝতে পারছি অনেকটা দেরি হয়ে গেছে। অপর্ণা আমার থেকে কিছুটা সময় চেয়েছিল, আমারও একটু সময় দরকার ছিল। এখানেই কি ভুল করে ফেললাম? তোমার কথা আমার শোনা উচিত ছিল মা। এখনো দেরি হয়নি আর্য, সবকিছু হাতের বাইরে বেরিয়ে যায়নি। বিয়ের পাকা কথা সবার সামনে সতীনাথ বাবুরা ভুলে ফেললেন, এখন বলছো বিয়ে তো হয়ে যায়নি। মা, পাকা কথা দিয়ে ফেলেছেন, এখন যদি আমি আবার গিয়ে বিয়ের কথা বলি ওনাদের মান সম্মান সব ধুয়ে মিশে যাবে। সতীনাথ বাবুর শারীরিক অবস্থা ঠিক নেই, এখন যদি একটা হিতে বিপরীত কিছু হয়, যদি ওনার শরীরটা আবার খারাপ হয় বা কিছু হয়, তখন তো নাও তো হতে পারে, কিন্তু অপর্ণাকে না পেলে তুমি শেষ হয়ে যাবে আর্য, এটা আমি জানি। হয়তো অপর্ণা, এবার ভেবে দেখো যে তোমার কি করা উচিত।
অপর্ণা, স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, কিন্তু তুমি এত রাত্রে এখানে কি করছো? আপনার জন্য অপেক্ষা। তুমি জানলে কি করে আমি আসবো? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন আপনি আসবেন। আর যদি না আসতাম তাহলে? আরো অপেক্ষা করতে। এমন তো হয়েছে যে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। তার জন্য তো কোনোদিনও আপনার উপর থেকে আমি বিশ্বাস হারাইনি। দেখো অপর্ণা, এই যে তোমার এই বিশ্বাসটা না আমাকে অনেকটা জোর দেয়। অপর্ণা, অপর্ণা, তুই কি বিড়বিড় করছিলিস? কি ভাবছিস তুই? আর্য স্যার, আমরা ছাড়া তো এখানে আর কেউ নেই। মনে হলো আর্য স্যার। হ্যাঁ রুম্পা, উনি আসবেন তো রে? তোর মন কি বলছে অপু? আমার মন তো বলছে উনি আসবেন, কিন্তু হঠাৎ যদি আমার ভালোর কথা ভেবে আমার বাবা মাকে কষ্ট দেবেন না ভেবে উনি পিছিয়ে না। অপু, তাহলে আর সত্যি ভালোবাসা হলো কি? সত্যি ভালোবাসার জোর অনেক।